সমগ্র শিক্ষা দপ্তর ও এসসিইআরটির যৌথ উদ্যোগে রবীন্দ্র ভবনে ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন ফ্রেমওয়ার্কের সূচনা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, পুঁথিগত শিক্ষা কখনোই জীবনের মান নির্ধারণ করতে পারে না। পাঠ্য বইয়ের সাথে সাথে মূল্যবোধ ও বিকাশ জাতি গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বলেন, রাজ্য শিক্ষা দপ্তর নতুন শিক্ষানীতির সমস্ত নিয়মাবলী পালন করে শিক্ষাক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি চালু করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা এন.সি. শর্মা এবং এসবিআই ফাউন্ডেশনের সিইও সঞ্জয় প্রকাশ প্রমুখ। অনুষ্ঠানে ৫১ জন সিস্টেম পার্টনারদের পুরস্কৃত করা হয়। উত্তর জেলায় বিভিন্ন মহকুমায় অবস্থিত এসসি ও এসটি ছাত্রছাত্রীদের জন্য নির্মিত হোস্টেলগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখতে বিধায়ক সহ ৭ জনের এক প্রতিনিধি দল পরিদর্শনে বেরিয়েছেন। প্রথমেই কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে উপস্থিত হন বিধায়ক প্রমোদ রিয়াংয়ের নেতৃত্বে ৭ সদস্যের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, রামপদ জমাতিয়া, রামু দাস, সুদীপ সরকার, স্বপ্না মজুমদার এবং মাইলা প্রমগ। তারা হোস্টেল চত্বর ঘুরে দেখেন এবং পরিকাঠামোগত দিকগুলি খতিয়ে দেখার পাশাপাশি হোস্টেলের সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কেও অবগত হন। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের সাথে আলোচনা করেন। স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন টেকনিশিয়ান পদে অনলাইন রেজিস্ট্রেশনের মেয়াদ সীমা আরও ৭ দিন বাড়ানো এবং অফলাইন রেজিস্ট্রেশন চালু করা সহ বিভিন্ন দাবি নিয়ে আজ প্রদেশ যুব কংগ্রেস গোর্খাবস্তি স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে। যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা দাবিগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে দপ্তরের কাছে দাবি জানান, অবিলম্বে চাকুরি প্রার্থী যুবক যুবতীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দপ্তর যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। বৃহস্পতিবার ভোর রাতে সিধাই থানার পুলিশ বরকাঠাল এলাকার পূর্ব তমাকারি ভিলেজের কৃষ্ণ সাধু পাড়ায় অভিযান চালিয়ে ননী দেববর্মার বাড়িতে মাটির নিচে মজুত রাখা শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে। পুলিশ গ্রেফতার করেন বাড়ির মালিক ননী দেববর্মাকে। বাজেয়াপ্ত হওয়া শুকনো গাঁজার পরিমাণ ১১০ কেজি বলে জানালেন পুলিশ আধিকারিক রথীন্দ্র দেববর্মা। ধর্মনগর বন দপ্তর এবং থানার যৌথ অভিযানে একটি সন্দেহভাজন গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ পাচারকৃত সেগুন কাঠ। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িতে প্রায় ৩৫ ফুট দীর্ঘের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক ৪০,০০০ টাকা। তবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। চা বাগান থেকে সুমন নাথ নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। তার বাড়ি বড়গোল গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকায়। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ঘটনা কদমতলা থানাধীন মহেশপুর চা বাগান এলাকায়। স্থানীয় এলাকাবাসীরা ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল নিজ বাড়ি থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর ১ নম্বর ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সুষ্ঠু তদন্তক্রমে ঘটনার আসল রহস্য উন্মোচনের জন্য পুলিশের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি। দমদমা দাসটিলা ১৪ দেবতা সেবা মন্দিরে রাজ আমল থেকে খার্চি পূজা হয়ে আসছে। ১৯৫৬ সাল থেকে হয়ে আসছে এই পূজা। আজ সকালে গঙ্গা আনায়ন, ১৪ দেবতার পুজো, দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
তীব্রমথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জন্মদিন উপলক্ষে 3টি স্কুলের শিশুদের মধ্যে পঠন সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুবোধ দেববর্মা। ধলাই জেলার নালকাটায় দীর্ঘ বছর ধরে বন্ধ সরকার অধিকৃত নেরামেখ জুস কারখানা, ফলে কাজ হারিয়েছেন স্থানীয় শ্রমিকরা। বিক্রির অভাবে নষ্ট হচ্ছে এলাকার ফল চাষিদের আনারস থেকে শুরু করে বিভিন্ন ফল। বাজারেও ন্যায্য দাম পাচ্ছেন না তারা। কারখানার আবাসগুলো পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। দাবি উঠছে কারখানাটি পুনরায় চালু করার। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, রাজনীতি শুধু নির্বাচনের জন্য নয়, মানুষের সুখে দুঃখে পাশে থাকা রাজনৈতিক নেতাদের প্রধান কর্তব্য। রাস্তাঘাট, পানীয় জলের সমস্যার সমাধান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন নিশ্চিত করতে দলের প্রতিটি কর্মীকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। এক পের মা কি নাম কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের উদ্যোগে আগরতলার দুর্জয়নগর এলপিজি গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটির আহ্বানে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে, সন্ত্রাসবাদ এবং ঘৃণার রাজনীতির বিরুদ্ধে আগরতলার রাধানগর এলাকায় এক মানব শৃঙ্খল কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্যের প্রায় 40 লক্ষ অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ করার লক্ষ্যে আজ মহাকরণ অভিযানে সামিল হয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। এর আগে অনিয়মিত কর্মচারীদের নিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড় এসডিপি অফিসের সামনেই উল্টে গেল 4 চাকার ফেন্সি বোঝাই বোলেরো গাড়ি। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশালগড় থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ফেন্সিডিল বোঝাই গাড়ি ফেলে পালিয়ে গেল নেশা কারবারিরা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার নিজের জন্য স্কিন কেয়ার সাবান খুঁজছেন? তাহলে ডাউকি আপনার জন্য নিয়ে এসেছে আয়ুর্বেদিক নিম, অ্যালোভেরা এবং তুলসী দিয়ে তৈরি সাবান, যা আপনার ত্বককে রাখে মসৃণ এবং হাইড্রেটেড। এছাড়াও ডাউকি আপনাদের জন্য নিয়ে এসেছে ডাউকি টুথপেস্ট, যা নিয়মিত ব্যবহারের ফলে আপনার দাঁত হবে মজবুত, মুখ থাকবে দুর্গন্ধ মুক্ত। আপনার বাড়িঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার জন্য ডাউকি ফ্লোর ক্লিনার এবং টয়লেট ক্লিনারের জবাব নেই। তাছাড়াও ডাউকি থেকে আপনি পেয়ে যাবেন সুগন্ধি ধূপকাঠি। আজই আপনার নিকটবর্তী দোকানে গিয়ে ডাউকি প্রোডাক্ট ক্রয় করুন।